বিতর্কের নোট এবং বিতর্কের কন্টেন্টস জোগাড় করতে গিয়ে প্রথম রাউন্ড থেকে যে ফিডব্যাকগুলো পেয়ে আসছি আমরা বিচারকদের কাছ থেকে, সেগুলো খুবই হেল্পফুল আমাদের জন্য। আমরা ওই বিষয়গুলো সংশোধন করার চেষ্টা করছি এবং বিতর্ক একটি শখের জিনিস আমার ক্ষেত্রে। আমি চাই বিতর্ক নিয়ে অনেক দূর এগোতে, তো অনেক কিছু শিখতে পারছি, অনেক বেশি ভালো লাগছে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, বিতর্ক করছি, আমরা ফাইনাল পর্বে আছি। আর আমার মনে হয় এই বিতর্ককে এগিয়ে নিয়ে যেতে আমাদের যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে এগুলোর উপর আরও একটা দিন যদি আমাদেরকে আলাদা করে সময় দিয়ে বুঝিয়ে দেওয়া হয় কোথায় ভুল হচ্ছে, তাহলে আরও উন্নতি হবে। এত সুন্দর আয়োজনের মধ্যে বাচ্চারা যখন থাকে তখন তাদের মন মানসিকতা আরও উন্নত হয়ে যায় এবং এরা ভবিষ্যতে আরও যেন ওরা বিতর্ক নিয়ে কাজ করতে পারে সেই মানসিকতা ওদের জন্ম নিচ্ছে। বিতর্কটা আসলে জরুরি, এটা স্টুডেন্টদের একদম ছোটোবেলা থেকেই এই চর্চা হলে তারা অনেক বেশি আত্মনির্ভরশীল হয়ে যুক্তি নির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। বিতর্ক কিন্তু একটি শিল্প, 10টা শিল্পের মধ্যে একটি শিল্প, এবং এই শিল্পটি হচ্ছে মানে সব শিল্পের সেরা শিল্প বাক শিল্প। এবং বাক শিল্প যদি স্বাদ না থাকে কারো, তাহলে সেটা হোক কবিতা, হোক গান, হোক নৃত্য বা শিল্পের আর যে কোনো বিষয় কিন্তু বিকশিত হওয়া কঠিন। এই কারণে একটা স্টুডেন্টকে বিতর্ক শেখা তার কিন্তু আমি মনে করি একটা ফাউন্ডেশন। আসলে ওনাদের মতো হবে না, কারণ আমি ছোটোবেলা থেকে সেই চর্চাটা করিনি। এটি হচ্ছে সবই তো প্রতিযোগিতার বাজার। তো ধরেন আমরা যখন বিসিএস দিয়েছি তখন প্রায় 1,21,000, এরকম প্রায় 1,20,000 থেকে 1.5 লাখ এর মধ্যে একটা ফিগার ছিল। আমি এক্সাক্ট ফিগারটা জানি না। তো সেখান থেকে অনেক আমরা যাচাই বাছাই করে তারপরে এই জায়গায় আসতে পারছি। অর্থাৎ সবাই কোনো না কোনোভাবেই কোয়ালিফাইড হয়, না হলে যদি তার কোনো ন্যূনতম কোনো যোগ্যতা না থাকে তাহলে সেই জায়গায় আসতে পারবে না, সহজ